14 ফেব্রুয়ারি 2019 সালে এই দিনেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান। শনিবার সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পৃথক বার্তায় তাদের আত্মবলিদান স্মরণ করেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, 2019 সালের এই দিনে পুলওয়ামায় যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের সাহস ও কর্তব্যনিষ্ঠা জাতির চেতনায় চিরস্থায়ী হয়ে রয়েছে। প্রত্যেক ভারতীয় তাঁদের অদম্য সাহস থেকে শক্তি সঞ্চয় করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পুলওয়ামা নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শহীদ জওয়ানদের স্যালুট জানিয়ে এক্স পোস্টে মমতা লিখেছেন, 2019 সালের আজকের দিনে পুলওয়ামার হামলায় শহীদ বীর সিআরপিএফ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় আখ্যা দিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, তারা ছিলেন কারো স্বামী, কারো ছেলে, কারো বাবা, সাধারণ ভারতীয় যারা বীরত্বের সঙ্গে সেনার ইউনিফর্ম পরেছিলেন। সন্ত্রাসের সেই এক মুহূর্তে বহু পরিবারের জীবন ভেঙে পড়েছিল, বহু স্বপ্ন থেমে গিয়েছিল, আর গোটা দেশ শোক আর ক্ষোভে এক হয়ে গিয়েছিল। দেশের নিরাপত্তার প্রশ্নে আরও সতর্ক, আরও দায়িত্বশীল হওয়ার বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 ফেব্রুয়ারির দিনটি ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয়। জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুলওয়ামার লেথপোরায় সিআরপিএফ ক্যাম্পে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিআরপিএফ, বেসামরিক প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, 2019-এর জম্মু কাশ্মীরের জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফ এর কনভয়। পুলওয়ামার লেথপোরা এলাকায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কনভয়ের একটি বাসে সরাসরি ধাক্কা মারে জঙ্গিরা। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই শহীদ হন 40 জন জওয়ান। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ। ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কেও তীব্র উত্তেজনা তৈরি হয়। ক্যালকাটা নিউজ।